নমস্কার, মাইথোলজিক্যাল রিসার্চ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমি পণ্ডিত অর্ণব আচার্য। আজকে আলোচনা করব হস্তরেখার একটি সর্ববৃহৎ এবং সবথেকে ইম্পর্টেন্ট তথা সবথেকে প্রয়োজনীয় একটি অংশ নিয়ে। এটি হস্তরেখারই অন্তর্গত বিষয়, হস্তরেখা বিচারের অন্তর্গত বিষয়। সেটি হচ্ছে বৃদ্ধা আঙ্গুল, অর্থাৎ যেটাকে আমরা বৃদ্ধাঙ্গুলি বলে থাকি। এই বৃদ্ধাঙ্গুলির উপর নির্ভর করে এবং বাকি সমগ্র অঙ্গুলির উপর নির্ভর করে কিন্তু সেই জাতক বা জাতিকার ভবিষ্যৎ বলা যায় এবং তার নেচার কিরকম সেটা কিন্তু বলা যায়। বিখ্যাত পাশ্চাত্য জ্যোতিষী রেনি বলেছেন, ইউ ক্যান জাজ এ ম্যানস নেচার সাফিসিয়েন্টলি বাই লুকিং অ্যাট হিজ থাম কিনলি। অর্থাৎ কোনো লোকের বৃদ্ধাঙ্গুলি দেখেই সেই লোকটির প্রকৃতি নিখুঁতভাবে বিচার করা যায়। শুধু হাতের গঠন বিচারই নয়, রেখা বিচারেরও বিশেষ প্রয়োজন আছে এবং বৃদ্ধাঙ্গুলি একটি হাতের অবিচ্ছেদ্য অঙ্গ। সেই জন্য বৃদ্ধাঙ্গুলিকে পূর্ণভাবে বিচার করাও কর্তব্য। একটি ভালো জ্যোতিষী যাহারা হবেন তাহাদেরকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে বৃদ্ধাঙ্গুলির উপর। বৃদ্ধাঙ্গুলি বিচারের পূর্ণ জ্ঞান থাকলে অনেক কথাই নির্ভুলভাবে বলা যায়। কেবল হাত দেখাই নয়, পৃথিবীর নানা দিকে নানা কাজে বৃদ্ধাঙ্গুলির বিশেষ গুরুত্ব এবং প্রয়োজন আছে। যেমন কোনো লেখনী লিখতে গেলে, কোনো কলম ধরতে গেলে বৃদ্ধাঙ্গুলি তর্জনীর মাধ্যমে আমরা কোনো কিছু লিখে থাকি। তাই বৃদ্ধাঙ্গুলি একটি গুরুত্বপূর্ণ বিষয় হস্তরেখার ক্ষেত্রে এবং হাতের ক্ষেত্রেও। এবার এই বৃদ্ধাঙ্গুলি আমি একটু দেখিয়ে দিই যে বৃদ্ধাঙ্গুলি এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। যারা বৃদ্ধাঙ্গুলি বুঝতে পারছে না তাদেরকে আমি দেখিয়ে দিলাম, এটা বৃদ্ধাঙ্গুলি। এবার এই বৃদ্ধাঙ্গুলির অনেক রকম ভাগ আছে। এই বৃদ্ধাঙ্গুলির অনেক রকম ভাগ আছে, অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুলি নমনীয় আছে, এই বৃদ্ধাঙ্গুলি অনমনীয় বৃদ্ধাঙ্গুলি আছে, মোটা গদার মতো বৃদ্ধাঙ্গুলি আছে এবং চিকন অর্থাৎ সরু বৃদ্ধাঙ্গুলি আছে। একে 4 ভাগে ভাগ করা হয়। এই বিষয়টিকে টোটালি 4 ভাগে ভাগ করা হয়েছে। এটার যে ছবি আপনি দেখছেন এটা হচ্ছে নমনীয় বৃদ্ধাঙ্গুলি। নমনীয় বৃদ্ধাঙ্গুলি মানে এই বৃদ্ধাঙ্গুলিটি হবে একটু বাইরের দিকে হেলানো বৃদ্ধাঙ্গুলি, সেটাকে বলবো নমনীয়, অর্থাৎ ভিতরের দিকে নয়, হাতের বাইরের দিকে এটি বেশি পরিমাণে প্রসারিত হবে এবং কিছুটা ধনুকাকৃতির হবে। যখন হাতটিকে সোজাসুজিভাবে আপনি ফেলাতে বলবেন তখন দেখতে পাবেন যে এটি বাইরের দিকে একটু বেরিয়ে গেছে। তো সেটাকে আমরা বলবো নমনীয় বৃদ্ধাঙ্গুলি। নমনীয় বৃদ্ধাঙ্গুলির বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটা একটু ধনুকাকৃতির হবে এবং বাইরের দিকে প্রসারিত হবে। অর্থাৎ এক্ষেত্রে হাতের ভিতরের দিকে এটি প্রসারিত হবে না, এটি একটু বাইরের দিকে প্রসারিত হবে। যদি আমি একটু দেখাই তাহলে এখান থেকে এটা এরকম ভাবে একটু প্রসারিত হবে। একটু বেশি আমি দাগটা দিয়ে ফেললাম, এটা বাইরের দিকে প্রসারিত হবে। যখন হাতটা খুলে যাবে তখন এটা একটু এরকম ভাবে বাইরের দিকে প্রসারিত হবে এবং কিছুটা ধনুকাকৃতির হবে। এটাকে বলা হচ্ছে যে নমনীয় বৃদ্ধাঙ্গুলি। এই নমনীয় বৃদ্ধাঙ্গুলির কিছু বৈশিষ্ট্য, কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। এই নমনীয় বৃদ্ধাঙ্গুলি হলে পরে একটি জাতক জাতিকার কি গুণ বা কি বৈশিষ্ট্য থাকে সেটা আমরা সংক্ষিপ্ত জেনে নেব। এরকম যদি বৃদ্ধাঙ্গুলি হয় কোনো জাতকের, সেই জাতক হবেন উদার মনোভাবাপন্ন, তিনি হাসি খুশি সদ্ভাবযুক্ত এবং তার মধ্যে মধুর স্বভাব থাকবে। এদের প্রতি সকলের আকৃষ্ট হবেন এবং খুব সহজে এরা সব স্থানে ও সব পরিবেশে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারবেন। অর্থাৎ যে কোনো পরিবেশে এনারা কিন্তু মানিয়ে নিতে পারবেন। এরা নিজের মতকে যেমন গুরুত্ব দেন তেমনি অন্যের মতকেও এরা অস্বীকার করেন না, বরং সেটি গভীরভাবে চিন্তা করেন। পরের কথাও এনারা শ্রবণ করেন এবং সেটিকে চিন্তা করে দেখেন। চিন্তা না করে এনারা কোনো কিছু স্বীকার করেন না। এদের মধ্যে কিছুটা কুসংস্কার থেকে থাকে, তবু প্রাচীন সংস্কারের যা ভালো এনারা সেটাই গ্রহণ করেন। অর্থাৎ
সংস্কারের মধ্যে সমস্ত কুসংস্কার এদের মধ্যে থাকে না, ওর মধ্যে যেটি ভালো সংস্কার সেটি এদের মধ্যে লক্ষ্য করা যায়। এরা এরা মন্দ জিনিসে কোনো রকম মন দেন না, সব বিষয়ে সংস্কারের ভালোটুকু এরা গ্রহণ করেন। এরা বেশ সামাজিক হয়, অর্থাৎ এরা মিশুকে প্রকৃতির, সকলের সাথে এরা মিশতে পারে, এরকম প্রকৃতির এনারা হন। সবার সঙ্গে সুন্দরভাবে খাপ খাইয়ে নিতে পারে, অর্থাৎ যেটা পূর্বেই বললাম যে সবার সাথে এনারা কিন্তু মিশতে পারবেন, সমস্ত স্থানে সমস্ত পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবেন। এরা সদালাপী, তার সবসময় সৎভাবের একটা মনোভাব থাকে এদের মধ্যে। তবে এরা যদি অন্যায় দেখে তাহলে রেগে যায় এবং রাগ বেশিক্ষণ থাকে না, সেই রাগ কিন্তু বেশিক্ষণ থাকবে না। প্রেম প্রীতি ও জনসেবার কাজে এরা গভীর আগ্রহী। এরা যদি প্রেমিক হয় তাহলে খুব বেশি প্রেম ভালোবাসবে, অর্থাৎ তার যে সহধর্মিণী বা তার যে প্রেমিক বা প্রেমিকা যেই বা থাকুক তাকে খুব ভালোবাসবে। কারোর প্রতি যদি প্রীতিভাবাপন্ন হয় তার প্রতি খুবই প্রীতিও থাকবে এবং জনসেবার কাজেও এরা কিন্তু খুব গভীরভাবে মনোনিবেশ করে। যাদের বৃদ্ধাঙ্গুলি এরকম হেলানো, তাদের মধ্যে কিছু শিল্পীর মনোভাব বা শিল্পীর প্রতিভা থেকে থাকে। দেখবেন বড় শিল্পী, গায়ক, অভিনেতা, বড় খেলোয়াড়, শিক্ষক, এদের কিন্তু এরকম হেলানো ধনুক আকৃতির আঙুল হয়ে থাকে। বৃদ্ধাঙ্গুলির এই মূল স্থান হাতের চেটোর যত কাছে থাকবে, বৃদ্ধাঙ্গুলির মূল স্থান অর্থাৎ এখানের যে মূল স্থানের কথা বলা হয়েছে সেটা হচ্ছে এই স্থানটা, এখানটা মূল স্থান বৃদ্ধাঙ্গুলি। এই মূল স্থান হাতের যত কাছে থাকবে, অর্থাৎ চেটোর যত কাছে থাকবে সে তত কৃপণ হবে, এবং বৃদ্ধাঙ্গুলি হাতের চেটো থেকে যত দূরে ফেলে থাকবে সে হবে মিতব্যয়ী। তারা পয়সাকে পয়সা বলে জ্ঞান করবে না, তারা পয়সাকে খুব বেশি পরিমাণে ব্যয় করবেন। অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুলির হেলানোর উপর নির্ভর করে, বৃদ্ধাঙ্গুলি কেমন আছে তার উপর নির্ভর করে, এটি যদি বেশি হেলানো থাকে তাহলে তাহারা মানে বেশি পরিমাণে পয়সা খরচ করবেন এবং সে পয়সা তারা মর্যাদা দেবেন না। এবং এটি যদি খুব লাগালাগি থাকে, হাতের যে চেটো, এই চেটোর সাথে যদি খুব লাগালাগি থাকে তাহলে কিন্তু এদের পয়সা এরা খুব ভালোভাবে জমাতে পারবেন, এরা সেভিংস করতে পারবেন, পয়সাকে সেভ করতে পারবেন, এরা কৃপণ প্রকৃতির হবে। এই যে নমনীয় বৃদ্ধাঙ্গুলি, এই নমনীয় বৃদ্ধাঙ্গুলির আর একটা বৈশিষ্ট্য হচ্ছে হাতের প্রত্যেক আঙ্গুলি যদি কাছাকাছি থাকে, এটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ কেমন জিনিসটা যদি আমি সেটা বোঝাই, তাহলে এই যে হাতের যে সব আঙুলগুলি আপনি দেখছেন, এই সব আঙুলগুলি যদি খুব কাছাকাছি থাকে, একে অপরের পাশাপাশি কাছাকাছি, অর্থাৎ এদের মাঝে যে গ্যাপগুলি আছে, এদের মাঝে যে গ্যাপগুলি আমরা দেখতে পাচ্ছি, এই গ্যাপটা, এই যে গ্যাপ, এখানে যে গ্যাপ আছে, এই গ্যাপগুলি যত কম থাকবে তিনি তত ধনী, মানি এবং মিতব্যয়ী হবেন এবং জীবনে প্রচুর টাকা উপার্জন করবেন এবং সেটা সঞ্চয়ও করতে পারবেন। বিপরীতে এটা যদি ফাঁক থেকে থাকে, অর্থাৎ সবগুলি আঙুল যদি কাছাকাছি লাগানো যায় দিয়ে যদি ফাঁক থেকে থাকে, তাহলে কিন্তু এরা গরিব হবে, বিনয়ী হবে এবং জ্ঞানী হবে। অর্থাৎ এদের গরিবের যে লক্ষণটি সেটি কিন্তু প্রকাশ পাবে। এরপরে যে আঙুলটি আছে, অর্থাৎ এরপরের বৃদ্ধাঙ্গুলির যে প্রকার হয় সেটা হচ্ছে অনমনীয় বৃদ্ধাঙ্গুলি, অর্থাৎ সোজা স্ট্রেট, এটাকে বলা হচ্ছে অনমনীয়। যাদের এরকম বৃদ্ধাঙ্গুলি দেখবেন, যদি আপনার এরকম বৃদ্ধাঙ্গুলি থেকে থাকে, তাহলে তারা ব্যক্তিত্ব সম্পন্ন হয়। চট করে কারোর কথা এরা বিশ্বাস করবে না, কারোর যুক্তি এরা গ্রহণ করবে না, হঠাৎ কারোর সঙ্গে আলাপ করে না বা কাউকে হঠাৎ বিশ্বাসও এরা করে না। তবে যাকে এরা বিশ্বাস করবে তার প্রতি বিমুখ এরা কিন্তু হবে না বা তাকে হঠাৎ অবিশ্বাসও করবে না। যদি কারোর উপর এনারা এরকম জাতক যদি বিশ্বাস করে কাউকে, তাহলে তার প্রতি কিন্তু একটা বিশ্বাস রেখেই দেয়, সেই বিশ্বাস কিন্তু দু একটা কথাতে ভাঙবে না। এরা হয় বাস্তববাদী, অর্থাৎ এরা যুক্তিতার্কিক মানুষ। এদের মধ্যে দেখবেন একটু যুক্তিভাব, বাস্তববাদী হয়ে থাকে এবং এরা একটু স্বার্থপর প্রকৃতির হয়, প্রশংসাপ্রিয়। এরা নিজেদের খুব প্রশংসিত লোকের কাছে করতে খুব ভালোবাসবে
এরকম যদি কারোর বৃদ্ধাঙ্গুলি থেকে থাকে, নিজের প্রশংসা শুনতে অন্যের কাছ থেকে খুব ভালো লাগবে। এবং এদের স্বভাব হচ্ছে চাপা ধরনের, আত্মকেন্দ্রিক এদের ভাব। এদের কোনো কাজ সমাপ্ত করতে একটু বেশি সময় লাগে। এরা চাপা এবং নিজেদের খুব বড় বলে মনে করে। আদর্শ ছাড়া এরা বাঁচতে পারে না, চলতেও পারে না। এদের আদর্শ সব সময় ঠিক হয়। আদর্শের জন্য প্রাণও এরা দিতে পারে। অর্থাৎ এনারা খুবই আত্মকেন্দ্রিক ব্যক্তি। এরপরে যে বৃদ্ধাঙ্গুলিটি আছে সেটা হচ্ছে গদার ন্যায় বৃদ্ধাঙ্গুলি। অর্থাৎ এর যে মাথাটি হবে, অর্থাৎ প্রথম পর্ব, বৃদ্ধাঙ্গুলির যে প্রথম পর্ব হবে, বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্ব মানে এই পর্বটি, এই পর্বটি এই পর্বটি হতে হবে মোটা। মানে বাকি বৃদ্ধাঙ্গুলির অন্য নিচের দিকের থেকে এই পর্বটি হতে হবে মোটা। তাহলে সেটাকে বলা হবে গদার ন্যায় বৃদ্ধাঙ্গুলি বা গদাকৃতির বৃদ্ধাঙ্গুলি। এই বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ গদাকৃতি বৃদ্ধাঙ্গুলি যদি কাহারও হয়ে থাকে, তাহলে এদের চরিত্রে কর্কশ এবং রূঢ় ভাব বেশি থাকবে। এমনকি এরা খুনি, ডাকাত, নারী ধর্ষক প্রভৃতিও হতে পারে। এদের মধ্যে কিন্তু ওরকম ভাব থাকতে পারে। এদের যৌন বিকৃতি দেখা যেতে পারে। এরা শ্লীল ভাবের চেয়ে অশ্লীল ভাবের বেশি কথা বলবেন এবং এদের মস্তিষ্কটাও ঠিক সেরকম হবে। লোককে কষ্ট দিয়ে ও অন্যায় করে এরা বিচিত্র সুখ বা আনন্দ পাবেন। সৎ পথে 50 টাকা উপার্জনের থেকে এরা কিন্তু অসৎ পথে 500 টাকা উপার্জনে লালায়িত হবেন। এদের ব্রেন বা বুদ্ধিকে যারা দখল করে, তারা এদের দিয়ে অনেক কিছু করে নিতে পারে। অনেক ডাকাত বা অনেক খুনি মানুষ, তাদের হাতের যদি আপনি বৃদ্ধাঙ্গুলি দেখেন, তাহলে তাদের বৃদ্ধাঙ্গুলি দেখবেন উপরের দিকটি, অর্থাৎ প্রথম পর্বটি, যে প্রথম পর্ব অর্থাৎ যে পর্বটিতে নখ থাকে সেটাকে প্রথম পর্ব বলে, সেটা দেখবেন মোটা। হ্যাঁ, এরকম আপনি অনেক দেখতে পাবেন যারা খুনি, ডাকাত, ধর্ষক এরকম তাদের কিন্তু হয়ে থাকে। এরা কিন্তু প্রাণ দিতে বা প্রাণ নিতে কসুর করে না। এদের চিন্তা শক্তি, বিবেক বুদ্ধি কম থাকে। মজুর, রিক্সা চালক, মুটে প্রভৃতির হাতে কিন্তু এরকম অঙ্গুলি দেখা যায় এবং কিছু খুনি এবং কিছু ডাকাতের হাতেও এরকম বৃদ্ধাঙ্গুলি দেখা গিয়েছে। তারপরে যে বৃদ্ধাঙ্গুলির ভাগ আছে সেটা হচ্ছে চিকন, অর্থাৎ এখানে কোটি দেশটি চিকন, মানে বৃদ্ধাঙ্গুলির যে দ্বিতীয় পর্ব। কোটি দেশ মানে কোমর, বৃদ্ধাঙ্গুলির যে কোমর অর্থাৎ এই জায়গাটা যার দেখবেন একটু সরু, সেটাকে বলা হয় চিকন কোটিযুক্ত বৃদ্ধাঙ্গুলি। অর্থাৎ এটার বৈশিষ্ট্য কি, যে বৃদ্ধাঙ্গুলির দ্বিতীয় পর্বের গোড়া সরু হয়ে হাতের সন্ধিতে মোটা হয়, এটাকে চিকন কোটিযুক্ত বৃদ্ধাঙ্গুলি বলে। এরকম বৃদ্ধাঙ্গুলি যার থাকবে তারা খুব চালাক চতুর, তারা খুব চালাক হবেন এবং বিদ্বান ও অভিজ্ঞ হন। এদের সহজে কেউ ঠকাতে পারে না। এদের প্রতি নারীদের স্বাভাবিক আকর্ষণ থাকে। দেখবেন এরকম যদি কোনো পুরুষ মানুষের হাতে থেকে থাকে, তাহলে দেখবেন কোনো নারী, মানে বিপরীত লিঙ্গ, এদের প্রতি একটু আকৃষ্ট ভাব থাকে, অর্থাৎ একটু আকর্ষণ অনুভব করে। এরা ব্যক্তিত্ব সম্পন্ন বলে এদের উপর কেউ প্রভাব বিস্তার করতে পারে না বা আধিপত্য করতে পারে না। অর্থাৎ এরা নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে সবসময় থাকেন। তাই এদের উপর কেউ কোনো কর্তৃত্ব খাটাতে পারে না, আধিপত্য বিস্তার করতে পারে না। এরা কিন্তু খুব দায়িত্বশীল হন। যে কাজকে ভালোভাবে নেয় তা ঠিক মতো সম্পন্ন করে এরা লোকের কাছে কিন্তু সুনামধন্য হয়ে থাকেন। অনেক সময় প্রথম জীবনে এরা সফল হন না, তবে পরবর্তী জীবনে অর্থাৎ 30 বছরের পরে অনেকটা সফল এবং উন্নতি লাভ করেন। যেমন করেই হোক শেষ জীবনে এরা অবশ্যই সুখী হন। এটা তাদের মানে দৃঢ় প্রতিজ্ঞাই বলা যায়। অর্থাৎ এরকম কোটিযুক্ত বৃদ্ধাঙ্গুলি যদি কাহারও দেখেন, তাহলে জানবেন যে তার শেষ জীবনটা খুব ভালো হবে এবং তিনি সত্যিই একটি ভালো মানুষ। কারণ তিনি বিদ্বান হবেন, অভিজ্ঞ হবেন, তিনি ব্যক্তিত্ব সম্পন্নশীল হবেন, তার মধ্যে দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে। এই বৃদ্ধাঙ্গুলির উপর নির্ভর করে কিন্তু অ্যাস্ট্রোলজাররা প্রেডিকশন করে থাকেন, অনেক কিছু বলে থাকেন। তার সবগুলি কিন্তু আমি মোটামুটি বললাম। এবার এই বৃদ্ধাঙ্গুলির বিভিন্ন পর্ব থেকে অনেক কিছু জানা যায়। পর্বের গঠন ভালো বা মন্দ দেখে সেটাও কিন্তু অনেক কিছু জানা যায়। প্রথম পর্ব দেখে বৃদ্ধাঙ্গুলির কি জানা যায়? প্রথম পর্ব মানে হচ্ছে এই পর্বটি, যে পর্বটি নখযুক্ত, সেটি হচ্ছে প্রথম পর্ব।
এই প্রথম পর্ব থেকে বলা যায় স্নেহ, মমতা, বিদ্যা, কাজ, আবেগ ও উচ্চ আকাঙ্ক্ষা, তীব্র ইচ্ছাশক্তি। এই প্রথম পর্ব যদি খুব দীর্ঘ হয়, মানে বাকি যে দুটো পর্ব আছে, এই একটি পর্ব আর যেটা শুক্রের সাথে যুক্ত, অর্থাৎ শুক্র ক্ষেত্র যুক্ত, এটাকে তৃতীয় পর্ব বলা হয়। তবে আসলে দুটি পর্বের বিচার সঠিকভাবে বা বিচার করা হয়ে থাকে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব যদি খুব বেশি লম্বা হয়, তাহলে তাহারা কিন্তু একটু আবেগপ্রবণ, চিন্তা ভাবনা না করে আবেগের বশে কাজকর্ম করে বসেন, হ্যাঁ, এবং এদের মধ্যে ইচ্ছা শক্তিটাও থাকে। দ্বিতীয় পর্ব হচ্ছে যুক্তি শক্তি, বিশ্লেষণ ক্ষমতা, ন্যায়বোধ, চিন্তা শক্তি প্রভৃতি। দ্বিতীয় পর্ব যদি খুব বেশি দীর্ঘ হয়, বড় হয়, লম্বা হয়, তাহলে এদের মধ্যে বিশ্লেষণ করবার ক্ষমতা বেশি থাকবে, ন্যায়বোধ বেশি থাকবে, যুক্তিশীল হবেন এনারা, এবং এদের মধ্যে চিন্তা শক্তিও খুব ভালো বিকাশিত হবে। তৃতীয় পর্ব অর্থাৎ শুক্র, যে শুক্রর স্থান, সেই শুক্রের স্থান যদি বেশি দীর্ঘ হয়, মানে শুক্রের ক্ষেত্রকে বলা হয় তৃতীয় পর্ব বৃদ্ধাঙ্গুলির। এটি আসলে কোনো পর্ব নয়। বৃদ্ধাঙ্গুলির শেষ অংশের পর করতলের কিছুটা ক্ষেত্র নিয়ে এটা গঠিত। এই জায়গাটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলির তৃতীয় পর্ব বলা হয় আর কি, কিন্তু এটা শুক্রের স্থান, এখানে শুক্র গ্রহের স্থান। তাহলে এই যে তৃতীয় পর্ব বা শুক্রের স্থান, এই অংশ থেকে বলা যায় প্রেম, ভালোবাসা, স্নেহ, প্রীতি, মমতা, গভীর জ্ঞান, আদর্শবাদ প্রভৃতি। এইগুলো কিন্তু এখান থেকেই বিশেষ করে দেখা হয়। প্রেম, প্রীতি, ভালোবাসা, মমতা, এই তিনটে জিনিস, এই 3-4টে জিনিস সব থেকে বেশি এখান থেকে দেখা হয়। বৃদ্ধাঙ্গুলির নখের নানা রকম দাগ বা অসাধুতা যদি থাকে, তাহলে সেসব জাতকের জীবনে নানা রকম বাধা বিঘ্ন বোঝায় এবং তারা কোনো নেশাতেও লিপ্ত হতে পারেন। আশা করি বৃদ্ধাঙ্গুলি বিষয়ক সমস্ত তথ্য আপনি বুঝতে পারলেন, জানতে পারলেন। যদি আপনার কোনো কমেন্ট থেকে থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনি যদি হস্তরেখা বিচার করাতে চান, তাহলে উপরের দেওয়া নাম্বারটিতে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ডেসক্রিপশনে তথ্য দেওয়া আছে, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন।